পঞ্চায়েত প্রতিনিধি নয়, দলীয় কর্মীও নয়, বিধায়ক নিজে এক হাঁটু জলে নেমে জমা জলে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিলি করছেন। একদিন দুদিন নয়, নিয়মিত এক এক দিন এক এক এলাকায় গিয়ে আর্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। হাওড়ার ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ সলপ এলাকায় প্রতিদিন এভাবেই জমা জলে আক্রান্ত মানুষদের পাশে থাকছেন। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, গঙ্গা জল টানছে না, খাল জল টানতে পারছে না, কারণ গত 10 বছরে যা হয়নি এবছর বেশি বৃষ্টি হচ্ছে, তাই এই অবস্থা। তবে আমরা পঞ্চায়েতকে দিয়ে বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কার করিয়েছি, কিন্তু বেশি বৃষ্টি হয়েছে বলে এই অবস্থা। তবে বৃষ্টি কমলেই আমরা এই এলাকা থেকে জল নামানোর চেষ্টা করব। তিনি আরও বলেন, আমরা প্রতিদিনই আর্ত মানুষদের ত্রিপল ত্রাণ বিলি করছি। আপনারা দেখছেন H+ সিটি। না কাউকে বলিনি, বল। এই অত দিন হয় নাকি এদিকে? আজকে কর্মসূচি নয়, কর্মসূচি আমাদের যেদিন থেকে মানুষের ঘরে ঘরে জল পৌঁছে গেছে আমরা সেদিন থেকেই রিলিফ দেওয়া থেকে শুরু করে, যেখানে টালির চালের বাড়ি তাদের তিরপল যেখানে জল পড়ছে দেওয়া থেকে শুরু করে জলের ব্যবস্থা প্রত্যেকটাই জিনিসই আমরা করেছি। এবছরে টানা 2 মাস যেভাবে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে নিম্নচাপ যেভাবে হয়েছে, বিগত 10-12 বছরের মধ্যে আমরা এই বৃষ্টি দেখতে পাইনি। আমাদের ডোমজুড় কেন্দ্রে 15টা অঞ্চলেই আমরা 3 মাস আগে প্রি মনসুনের সমস্ত কাজ করে সমস্ত ড্রেন খাল আমরা সংস্কার করেছিলাম, কিন্তু তারপরেও গঙ্গা জল টানতে পারছে না। স্বাভাবিকভাবে সব জায়গায় জল জমে গেছে। বৃষ্টিটা থামলে আমাদের বিশ্বাস যে আমরা 1 সপ্তাহের মধ্যে সমস্ত জল নিষ্কাশন করে দিতে পারবো। পরিষ্কার করলেও সেই জল আবার রিটার্ন চলে আসছে। অ্যাকচুয়ালি যে খাল যদি জল না টানতে পারে, গঙ্গা যদি জল না টানতে পারে, সেখানে কিছু করার নেই। অতিরিক্ত বর্ষার ফল এবং তার সাথে নিম্নচাপ, এটা টানা 2 মাস ধরে চলছে, যেটা আমাদের এই বিগত 10-12 বছরে হয়নি। সেই বৃষ্টি যখন হয়েছে শুধু আমার এই এলাকায় নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, শহরের মতো জায়গাতেও কিন্তু হয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও একই জিনিস চিত্র দেখা যাচ্ছে। আমি আজকে শুধু ঘুরি না, আমি প্রতিদিনই এলাকায় ঘুরছি। আজকে এই অঞ্চল, কালকে সেই অঞ্চল, এইগুলো কাজ করে যাচ্ছি। এবার ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, মানুষ প্রচন্ড জলযন্ত্রণায় ভুগছে। যাতে আকাশ ধরলে পরে আমরা বিশ্বাস করি যে 4-5 দিনের মধ্যে আমাদের এই জলটা নেমে যাবে। কারণ যেভাবে পঞ্চায়েতকে দিয়ে আমরা প্রি মনসুনের প্রত্যেকটা নর্দমা খাল পরিষ্কার করে দিয়েছি, আশা করছি যদি খাল এবং গঙ্গা জল টানে সেই সমস্ত জল নেমে যাবে। তাদেরকে বলেছি, আমাদের স্কুল আছে এবং এখানে লজ আছে, সমস্ত জায়গায় উঠতে বলেছি, কিন্তু ওনারা চুরির ভয়ে কেউ যেতে পারছেন না। তাই আমরা তাদের কাছে শুকনো খাবার এবং বিভিন্ন বাচ্চাদের জন্য দুধ থেকে আরম্ভ করে এবং বিশুদ্ধ পানীয় জল আমরা পাউচের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এখন এটা যতদিন জলবন্দী মানুষ থাকবে আমরা এটা পৌঁছে দেবো। আজকে সলবের ডাঁসিতে দিয়েছিলাম, আজকে এখন এই আমাদের সলব মঠবাগান জলায় ঢুকেছি, চলবে। কালকে চকপাড়া আছে। এইবার পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা কাজ করছি।